After the party selects its next leader through a robust, nationwide, competitive process. 9 বছর ধরে কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। গতকাল 6 জানুয়ারি রাজধানীর অটোয়ায় নিজ বাসভবনের বাইরে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। দলের ভেতরে ক্রমবর্ধমান অসন্তোষ এবং জনসমর্থনের দ্রুত পতনের কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। পদত্যাগের জন্য নিজ দলের পাশাপাশি বিরোধীদের মধ্যে থেকেও ট্রুডোর উপর চাপ বাড়ছিল। Time figuring out how to pull together and find common ground remains something that is really important for democracies, but I could not change unilaterally without support of other parties our electoral system. That wouldn't have been responsible. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প এখনও ক্ষমতার চাবি বুঝে না পেলেও এরই মধ্যে ঘোষণা দিয়েছেন কানাডার সঙ্গে বাণিজ্য শুল্ক আরোপের, আর সেটি কাল হয়ে দাঁড়িয়েছে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জন্য। এই পদত্যাগের মাধ্যমে কানাডার রাজনীতির একটি দীর্ঘ অধ্যায় শেষ হতে চলেছে। 2015 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর ট্রুডো লিবারেল পার্টিকে রাজনৈতিক নিষ্ক্রিয়তা থেকে ক্ষমতায় ফিরিয়ে এনেছিলেন। পদত্যাগের ঘোষণা দিলেও ট্রুডো বলেছেন নতুন লিবারেল নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দল এবং দেশের নেতৃত্বে থাকবেন। সোমবার কানাডিয়ানদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাস্টিন ট্রুডো জানান দেশের গভর্নর জেনারেল তার পার্লামেন্ট প্রোরোগ করার অনুরোধ গ্রহণ করেছেন। প্রোরোগড পার্লামেন্ট মানে হল সংসদ কার্যক্রম ভেঙে সাময়িকভাবে স্থগিত করা, যেখানে বিতর্ক ও ভোট সহ সব কার্যক্রম বন্ধ থাকবে, তবে সংসদ ভেঙে দেওয়া হবে না। সর্বশেষ 2020 সালের আগস্টে ট্রুডো পার্লামেন্ট প্রোরোগ করেছিলেন, যখন তার সরকার একটি চ্যারিটির সঙ্গে চুক্তি নিয়ে নৈতিকতার প্রশ্নে বিতর্কের মুখে পড়েছিল। আগামী 20 অক্টোবরের মধ্যে কানাডায় নতুন নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগে দলীয় নেতৃত্ব ও প্রধানমন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হলেন জাস্টিন ট্রুডো। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।